আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। TECHBD পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা একটা HikVision আইপি ক্যামেরা সরাসরি মোবাইলে ভিউ করব উইদাউট এনবিআর। কোনো এনবিআর ছাড়াই সরাসরি আমরা আইপি ক্যামেরা ভিউ করব মোবাইলে রাউটারের সাহায্যে। সরাসরি রাউটারে লাগাবো, রাউটার থেকে সরাসরি মোবাইলে ভিউ করব। সেটা কিভাবে করব তো আসুন শুরু করি। ভিউয়ার্স, এর আগে আমরা আইপি ক্যামেরা অনেক কাজ করেছি। যারা আইপি ক্যামেরা অন্য কাজ দেখতে চান সেটা আমার ডিসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে। আপনারা এখানে আইপি ক্যামেরা কিভাবে কম্পিউটারে কানেক্ট করবেন, কিভাবে আইপি চেঞ্জ করবেন সেগুলো আমার ডিসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে। আপনারা এখান থেকে দেখে নেবেন। তো এখন চলেন সরাসরি আমরা চলে যাই কিভাবে মোবাইলে ভিউ করব। ভিউয়ার্স, মোবাইল চলে যাবো, মোবাইল সরাসরি চলে যাবো প্লে স্টোরে ঢুকতে গেলে জিমেল অ্যাকাউন্ট লাগে একটা। আমাদের যদি জিমেল অ্যাকাউন্ট খোলা থাকে তো ভালো, আর জিমেল অ্যাকাউন্ট না থাকে কিভাবে জিমেল অ্যাকাউন্ট খুলবেন সেটা আমার ভিডিও আছে, আপনারা দেখে নেবেন। তো জিমেল অ্যাকাউন্ট দিয়ে আমি প্লে স্টোরে ঢুকলাম। দেখতে পাচ্ছেন জিমেল অ্যাকাউন্ট আমার প্লে স্টোর ওপেন করা আছে। প্লে স্টোরে ঢুকে সরাসরি দেখবেন হিক কানেক্ট অ্যাপসটা আমাদের ডাউনলোড করতে হবে, ইনস্টল করতে হবে এটা। তো আমরা হিক কানেক্ট অ্যাপসটাকে দেখতে পাচ্ছেন সার্চ দিয়ে ইনস্টল করতেছি। হিক কানেক্ট অ্যাপসটাই লাগবে শুধু ক্যামেরার জন্য। আমরা হিক কানেক্ট HikVision অনেক আরো অ্যাপস আছে, আমরা ওই অ্যাপসগুলো না, শুধু হিক কানেক্ট অ্যাপসটা ইনস্টল করব। আর আপনার জিমেল অ্যাকাউন্ট অবশ্যই লাগবে। জিমেল অ্যাকাউন্ট ছাড়া কিন্তু আপনারা অনেক কাজই করতে পারবেন না। বেসিক্যালি এই সব কাজ করতে গেলে অবশ্যই একটা জিমেল অ্যাকাউন্ট লাগবে, এবং জিমেল অ্যাকাউন্ট ইউজ করলে অনেক ফ্যাসিলিটি পাবেন। সেগুলো আমার আগে ভিডিও দেওয়া আছে, এগুলো দেখে নেবেন। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, আমার HikVision অ্যাপসটা ইনস্টল হচ্ছে, একটু সময় নিচ্ছে। ভিউয়ার্স, অ্যাপসটা ইনস্টল হয়ে গেছে। আমরা এখন অ্যাপসটা সরাসরি ওপেন করতেছি। ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন অ্যাপসটা ওপেন হচ্ছে, একটু সময় নিচ্ছে। ভিউয়ার্স, অ্যাপসটা ওপেন হয়ে গেছে, আমরা ওপেন করতেছি অ্যাপসটা। ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন অ্যাপসটা ওপেন হয়ে গেছে। ফোল্ডার শো করতে চাচ্ছে, ফোল্ডার দিয়ে দিচ্ছি। সিলেটে আপনার কান্ট্রি সিলেক্ট করে দিতে হচ্ছে, আমরা কান্ট্রি সিলেক্ট করে দিব বাংলাদেশ। ওকে, ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এখানে লগইন চাচ্ছে। যদি আপনার অ্যাকাউন্ট থাকে সেক্ষেত্রে অ্যাকাউন্ট, আর যদি অ্যাকাউন্ট না থাকে দেখতে পাচ্ছেন বাম পাশে রেজিস্টার করে আপনি অ্যাকাউন্ট করে নেবেন। আমার যেহেতু অ্যাকাউন্ট আছে সেই জন্য আমি অ্যাকাউন্ট দিয়ে দিব সরাসরি। এখানে আপনি মোবাইল নাম্বার দিয়ে অ্যাকাউন্ট খুলতে পারবেন, আর ইমেল দিয়ে অ্যাকাউন্ট খুলতে পারবেন। ইমেল দিলে ইমেলে দেখতে পাচ্ছেন সেটা ভেরিফাই কোড যাবে, ভেরিফাই কোড দিলে আপনি ভেরিফাই কোডটা দিয়ে দিলেই হয়ে যাবে। তো আমরা আমাদের জিমেল যেহেতু অ্যাকাউন্ট খোলা আছে HikVision-এ, আমরা অ্যাকাউন্ট দিয়ে দিচ্ছি। আর আপনি যদি অ্যাকাউন্ট না থাকে সেটা অ্যাকাউন্ট খুলে নেবেন, রেজিস্ট্রেশন করে নেবেন একটা অ্যাকাউন্ট। তো আমি আমার অ্যাকাউন্টটা দিচ্ছি, অ্যাকাউন্ট এবং পাসওয়ার্ড দিচ্ছি। পাসওয়ার্ড দিয়ে আমরা এটাকে লগইন করব। ভিউয়ার্স, আমরা পাসওয়ার্ড এবং দিচ্ছি। দেখতে পাচ্ছেন রিফ্রেশ এবং অ্যাড, উপরে ডান পাশে একটা অ্যাড দেখতে পাচ্ছেন, আর নিচে এখানে রিফ্রেশ এবং অ্যাড। তো এখানে দুটোটা সেমই অ্যাড, আমরা একটা অ্যাডে ক্লিক করব। এখানে যদি কোনো ক্যামেরা নাই দেখতে পাচ্ছেন এখানে হিক কানেক্ট ডোমেন এবং আইপি ডোমেন। তো আমরা আইপি ডোমেনে ক্লিক করব, এটা আইপি ডোমেনে কানেক্ট করতে হবে। আইপি ডোমেন দেখতে পাচ্ছেন এখানে নিউ ডিভাইস 01, এখানে আমাদের ডিভাইসের নাম। আমরা চাইলে যেরকম খুশি এরকম নাম দিতে পারবো। আমি এখন দিচ্ছি TECHBD, TECHBD। তারপর হচ্ছে অ্যাড্রেস, এটা হচ্ছে আইপি অ্যাড্রেস দিতে হবে। আইপি অ্যাড্রেস আপনারা আগে ভিডিও দেখলে অবশ্যই মনে আছে, 192.168.0.40। এটা হচ্ছে যে আগের আইপিটা ছিল সেই আইপিটাই, ওই আইপি ক্যামেরাটাই। তো পোর্ট হচ্ছে 8000, এটা হচ্ছে পোর্ট। ইউজার নেম এবং পাসওয়ার্ড, যদি ইউজার নেম চেঞ্জ করে থাকেন সেক্ষেত্রে চেঞ্জ পাসওয়ার্ড ইউজার নেম দিবেন, আর যদি চেঞ্জ করে না থাকেন ডিফল্ট হচ্ছে অ্যাডমিন। তো আমার ডিফল্ট নাই, আমি পাসওয়ার্ড চেঞ্জ করেছি ঠিক 12345, আর ইউজার নেম হচ্ছে অ্যাডমিন। আমরা ডান পাশে দেখতে পাচ্ছেন উপরে সেভ, আমরা উপরে সেভ ক্লিক করব। সেভ ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন ভিউয়ার্স উপরে ডান পাশে সেভ ক্লিক করব। এই সব একটু চেক করে নেবেন আপনার আইপি যাতে ম্যাক্স করে। এই সবগুলো সেভ দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন নিচে লেখা আসছে স্টার্ট লাইভ। আমরা স্টার্ট লাইভে ক্লিক করলে দেখতে পাচ্ছেন ভিউয়ার্স আমার ক্যামেরা সরাসরি লাইভে চলে এসেছে, লাইভ স্ট্রিম করতে পারতেছি। আমরা ক্যামেরাটা নাড়িয়ে দেখানোর চেষ্টা করতেছি, দেখতে পাচ্ছেন। এবং আমি আমার মোবাইলটাও ক্যামেরার সামনে নিতেছি, দেখতে পাচ্ছেন ভিউয়ার্স। আমি যে মোবাইলটা দিয়ে এখন কাজ করলাম সেই মোবাইল কাজ করতেছি, সেই মোবাইলটাকে ক্যামেরার সামনে নিয়েছি। তো ভিউয়ার্স, আমরা কিভাবে একটা আইপি ক্যামেরা সরাসরি, এবং দেখতে পাচ্ছেন এখানে 4, E9, 12, 16 আপনি যদি অনেক ক্যামেরা লাগাচ্ছেন সে অনেক ক্যামেরা অ্যাড করতে পারবেন, এবং কাস্টমাইজ করে আপনার রেজলিউশন কমানো বাড়ানো এক্সট্রা অনেক মেনু আছে এখানে। আপনি যদি আপনি স্লো করে সেক্ষেত্রে স্লো বেন্ডিউইথ কমাইতে পারবেন, বাড়াইতে পারবেন। সাব স্টিম, মাস্টার স্টিম আছে, আপনারা এখানে এই করে নিতে পারেন। তো ভিউয়ার্স, আমরা ব্যাগে গেলাম, দেখতে পাচ্ছেন এখানে সেই আমার যে TECHBD, আবার এখানে ক্লিক করি আবার সরাসরি ক্যামেরা চলে আসবে। তো আমরা একটা ক্যামেরা কিভাবে অ্যাড করলাম দেখলাম। একটা ক্যামেরা বলতে এখানে আমরা যে একাধিক ক্যামেরা অ্যাড করতে পারবেন, অনেক ক্যামেরা অ্যাড করতে পারবেন। তো ভিউয়ার্স, আজকে আমরা দেখে ফেললাম HikVision-এর আইপি ক্যামেরা উইদাউট এনবিআর ছাড়া কিভাবে আমরা সরাসরি মোবাইলে ভিউ করব।
সো এই ছিল ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করে মতামত জানাবেন। ভিডিও সম্পর্কে যদি কোনো কিছু না বুঝে থাকেন অবশ্যই কমেন্ট করুন, অথবা ডিসক্রিপশন বক্সে ফেসবুকের গ্রুপের লিংক দেওয়া থাকবে, আপনারা এখানে পোস্ট করতে পারেন। আপনাদের কোন ধরনের ভিডিও রিকমেন্ড আমাকে কমেন্ট করে জানাবেন, আমি এরকম ভিডিও বানানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। আমার চ্যানেলটা এখনো যারা সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করুন, নেক্সট ভিডিও সবার আগে পেতে বেল আইকনে ক্লিক করুন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।